রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম যে হাদিসটা কোট করেছেন, আপনারা আশ্চর্য হন নাই যে এই মজলিসে বসলে আল্লাহ যে ক্ষমা করে দিবেন? আপনাদের কাছে আশ্চর্য মনে হয় নাই, কিন্তু একজন ফেরেশতা তালাল মালাক মিনাল মালাইকা রব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করে দিলেন, এর মধ্যে তো এমন একজন ব্যক্তি আছে যে চরম পাপী, অনেক পাপ করেছে, সেই মজলিসে শুরু থেকে এসে বসে থাকে নাই, অনেক মানুষকে দেখেছে এদিক দিয়ে যাচ্ছিল, আচ্ছা দেখি কি হচ্ছে কি বলে, এই বলে সে বসে গেছে, কিন্তু চরম পাপী, তাকেও আপনি ক্ষমা করে দিবেন? আপনি কি মনে করেন আল্লাহ যখন ঘোষণা করেছিল, আল্লাহ কি ওই ব্যক্তিকে চিনে কি চিনে না? তাহলে ফেরেশতা যে রিপিট করলো আল্লাহর কাছে, তার মানে আল্লাহ ভুলে যায়নি যে আল্লাহ কাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ জেনে শুনে ক্ষমা করে দিয়েছেন। ফেরেশতার এই জবাবে আল্লাহ কি বলেন জানেন? কোনো পাপী যদি এই ধরনের মজলিসে বসে যায়, তার বসে যাওয়ার কারণে তাকে আল্লাহ ক্ষমা করে না, বরং এটা এমন একটা মজলিস চলতেছে, এই মজলিসে যারা নিয়মিত বসে তারা এমন মর্যাদার লোক, এদের সাথে যে কোনো পাপী যদি এসে বসে যায় এই জামাতের সাথে তাকেও ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ কথাটাকে এই ভাষায় বলেছেন হুম জুলাসাউ, এই যে যাদেরকে দেখতে পাচ্ছ এটা এমন একটা মজলিস, তারা এমন লোক যারা বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যে কেউ এসে বসে যাবে আমি কাউকে মাহরুম করব না। আল্লাহ আমি তাকে হতভাগা বানাবো না, তার মানে সব সময় সৎ ব্যক্তিদের সাথে থাকার চেষ্টা করবেন, যেটা আল্লাহ স্বয়ং আমাদের রাসূলকে আদেশ করেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যেটা আপনি সূরা কাহফ 18 নম্বর সূরার 28-29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ রাসূলকে বলেছেন তুমি তোমাকে তাদের সাথে স্থির করে রাখো যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আমরা সব সময় দামি দামি জায়গায় পয়সাওয়ালাদের নেতাদের পাশে গিয়ে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন না, তোমরা আল্লাহওয়ালাদের সাথে সব সময় থাকবে, কোনো মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাহলে কি হবে, রেজাল্ট কি জানেন? ওই সত্যবাদীদের কারণে আপনাকেও ক্ষমা করে দেওয়া হবে, যেটা এই হাদিস প্রমাণ করে। এটা যদি গাড়ির মজলিস হতো, পাপীদের সাথে থাকার কারণে আপনার পাপ হতো, যেহেতু এটা একটা কোরআন সুন্নাহর প্রচারের মজলিস, জিকিরের মজলিস, এই জন্য এখানে আসলে তাদের মতো আপনিও নেকি পাবেন, আপনার পাপও মাফ করে দেওয়া হবে। ঘরে আমাদের এক ভাই একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, তিরমিজিতে রয়েছে এবং ইমাম মিশকাত হাদিসটিকে সংকলন করেছেন। সেটা হচ্ছে বাজারের হাদিস। কোনো ব্যক্তি যদি বাজারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইলা আখিরিল, এই হাদিস যে দোয়াটি রয়েছে, কেউ যদি এটা একবার পাঠ করে তাহলে হাদিসের শব্দ হলো তার 10 লাখ পাপকে মাফ করে দেওয়া হবে, তার 10 লাখ মর্যাদা উঁচু করা হবে, তারপরে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে, এমনটা আছে। হাদিসের মান হচ্ছে হাসান, তার মানে গ্রহণ করা যেতে পারে, যেহেতু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান পর্যায়ে এনেছেন। তার এই হাদিস এর ব্যাখ্যা জানার পেছনে মূল কারণ হলো তাকে নাকি কোনো এক হুজুর বা কোনো একজন ব্যক্তি বলেছে যে এই হাদিস বুঝিয়ে দেন যে একটা দোয়া পড়লে 10 লাখ নেকি মাফ হবে, তাহলে ধরে নেন আমার 5 লাখ পাপ আছে, তাহলে আমি এই দোয়া পড়লে 10 লাখ নেকি মাফ হবে, মানে পাপ মাফ হবে, তাহলে বাকি 5 লাখ নেকি মানে পাপ তো আমার নাই, তাহলে কিভাবে মাফ হবে এটা বুঝাই দেন। এগুলো হচ্ছে শয়তানি টার্ম, আর এগুলো হচ্ছে নোংরা যুক্তি। কি যুক্তি? নোংরা যুক্তি। কোরআন হাদিসের সাথে এগুলো ঠাট্টার নামান্তর, এগুলো হচ্ছে ঠাট্টা করা। একজন মুসলিম কোনোদিন কোনো হাদিস প্রমাণিত হয়ে গেলে, হয় যদি হাদিসটা দুর্বল হতো তখন সেটাকে ডিনাই করে ছেড়ে দিতে পারতো যে হাদিস তো দুর্বল, এটার কোনো অস্তিত্ব হয়তো বা ঠিক হবে না, কিন্তু হাদিস যখন হাসান মানে গ্রহণযোগ্যতায় পৌঁছেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে এই যুক্তি পেশ করা যে বাজারের এই একটা ছোট্ট দোয়া পড়লে 10 লাখ পাপ মাফ হয়ে যাওয়া, এটা কেমন? তো উনি যুক্তি দাঁড় করিয়েছে যে ওনার 5 লাখ পাপ আছে। বুঝেন, এগুলো যে শয়তানি টার্ম, তার বাস্তব প্রমাণ হলো উনি যুক্তি খাটিয়েছে। কি যুক্তি? যে 5 লাখ পাপ। আচ্ছা, উনি কি গণে দেখেছে কখনো যে তার 5 লাখ পাপ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে এ পর্যন্ত আমরা যা যা কিছু করেছি এগুলো যদি পেশ করে দেয়,
10 লাখ হবে নাকি ছাড়িয়ে যাবে? বরং হাদিসের ভাষা তো এমন, পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের পাপ 10 লাখ না, পুরো পৃথিবী ছেয়ে যায়। কি হয়ে যায়? পুরো পৃথিবী ছেয়ে যায়। যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আব্দুল ইবনে মাসউদ আও আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কোট করেছেন, যে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এটা ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায়ে হাদিসটা এনেছেন, তওবার অধ্যায়। বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপী বান্দাদেরকে ডেকে বলতেছেন, হে ইবনে আদম, আদমের সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছেয়ে যায়, তারপরে তুমি যদি এসে আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমার পাপের সংখ্যা কত আমি আল্লাহ এটা দেখব না, আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পাপকে মাফ করে দিতে পারে, ওখানে কি 10 লাখ পাপ আছে না আরো বেশি আছে? বরং আল্লাহ কি বলেছেন জানেন? লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তোমার পাপ পৃথিবী ভরে গেছে, পৃথিবীর যে গোল বলটা আছে পুরা পৃথিবী এটা ভরে গেছে, কিন্তু তুমি আমার সাথে শিরিক করো নাই। যদি কোনো মুওয়াহহিদ ব্যক্তি থেকে থাকে যার অনেক পাপ আছে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মরতে পারে, তাহলে আল্লাহ কি বলেছেন? লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তোমাকে ক্ষমা করার জন্য যত ক্ষমা লাগবে, পৃথিবী ভরা ক্ষমা লাগবে, আমি আল্লাহ পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তাহলে এই ধরনের হিটলারি কথা বলা যে 10 লাখ পাপ তো আমার নাই, 10 লাখ 5 লাখ আছে, তাহলে এগুলো হচ্ছে মানে খুব মন্দ কথা, খুব মন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পাই টু পাই ধরে নেয়, তিরমিজির আরেকটা হাদিস নিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কি বলে নাই? কিয়ামতের মাঠে যে ওদিয়াল কিতাবকে খুলে দেওয়া হবে। সূরা কাহফের 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতের তাফসীর আপনি পড়েন, এই হাদিস পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে, তার আমল নামার দফতর হবে কয়টা? 9 ও 90 সিজিল্লাত, কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার। রাসূল সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি জন্মের পর থেকে যত রকমের কৃত্তিকালাপ করেছে সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। কি এমন বাদ রাখা হয়েছে? কিছুই না। সে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেছেন, একটা ছোট একটা বড় কিছুকে ছাড়া হবে না। কেউ বলেছে উফ, এই উফ শব্দটা পর্যন্ত তার আমলনামার মধ্যে লেখা হবে। আর এই উফ শব্দটাও কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক অপরাধ যদি সেটা বাপমার ক্ষেত্রে প্রয়োগ করে, যেটা সূরা বনি ইসরাইলে সূরা ইসরা 17 নম্বর সূরার 22, 23, 24 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ কি বলেছেন? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাপমার কোনো আচরণে তুমি উফ বলবা, আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। এটা কিন্তু তোমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। তার মানে কোনো ছোট বড়কে ছাড়া হয় না। এইভাবে যখন লিখতে থাকবে ফেরেশতা, তার কতটা কিতাব ভরে যাবে? 99টা কিতাব। আর এক একটা কিতাব কত লম্বা? আপনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এত বড় বড় এক একটা কিতাব মানুষের আমলনামা লেখা হচ্ছে, যেটা কিয়ামতের মাঠে তাকে দেখানো হবে। তাহলে সেখানে কি মাত্র 10 লাখ পাপ হবে? আর অনেক বেশি পাপ হবে। আর এই ব্যক্তিকে যদি আমরা জিজ্ঞেস করি, তুমি নির্ণয় করলা কিভাবে যে এটা পাপ আর এটা গণলা কিভাবে? আমি যদি আপনাদেরকে বলি, যেমন কোরআনে আছে, বড় বড় পাপ থেকে তোমরা বেঁচে থাকো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সম্ভবত আয়াতটা সূরা নিসা 4 নম্বর সূরার 29, 30, 31 পেয়ে যাবে, ওইদিকে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপ থেকে তোমাকে বেঁচে থাকার জন্য আদেশ দিয়েছেন, তুমি যদি সেই বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি তোমার ছোটখাটো পাপগুলোকে আমার পক্ষ থেকে ক্ষমা করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাকে সম্মানিত করে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় এবং ছোট পাপকে যে আলাদা করেছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা নিজের পাপ দেখতে পান না, আমরা যেই পাপগুলো করি, এমন কোনো ব্যক্তি আছেন এখানে দাঁড়িয়ে আমাকে 10টা ছোট পাপ গুণে দেখাইতে পারবেন? আপনার দৃষ্টিতে আমি যখনই এই বক্তব্য করি বা শুনি, আমার মাথার মধ্যে এই কথাটা আসে,
যে আপনি কে আছেন এমন ব্যক্তি যে 10টা পাপ গুণে দেখাইতে পারবেন এখানে? ছোট পাপ, বড় না, ছোট পাপ। আপনি দেখবেন যে না, আমরা যেগুলো করি, মিথ্যা বলা ছোট না বড়? সুদ খাওয়া, মাপে কম দেওয়া, ওই টিভিতে ফেল করে মহিলার দিকে তাকিয়ে থাকা, ল্যাংটা দেখা মোবাইলে, এগুলো বড়? সিগারেট খাওয়া, এটা মনে হয় ছোট, কিন্তু সবাই খায় সেজন্য। তাহলে মনে হয় জর্দাটা মনে হয় ছোট পাপ, এটাও বড়? তাহলে আপনি বলেন তো দেখি, আমাদের সমাজে যত পাপ চালু আছে সব বড়, আপনি 10টা ছোট পাপের কথা বলেন তো দেখি। 10টা ছোট পাপ, সুবহানাল্লাহ! আপনি আশ্চর্য হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম তাদের কাছে ছোটখাটো একটা পাপ বড় মনে হতো, আর আমরা বড় বড় পাপ করে যাচ্ছি, আমাদের কাছে এটা বড় মনে হয় না, মনে হচ্ছে এগুলো সব ছোট পাপ, তাই না? এগুলো হচ্ছে মুহলিকাত, মুহবিকাত, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ, যেটা সাহাবায়ে কেরামরা ধ্বংসাত্মক মনে করতো। তাহলে এই যে ব্যক্তি যে বলল আমরা সারাদিন যেগুলো করে যাচ্ছি, তার কাছে এটা বিস্ময়কর লেগেছে যে একটা দোয়া পড়লে 10 লাখ পাপ মাফ, সে বিস্ময়কর বোধ করতেছে। কিন্তু এ কি জানে যে এ প্রতিদিন কত পাপ করতেছে? আর আল্লাহ তো বলেছেন একটা দোয়ার কারণে 10 লাখ পাপ মাফ। আপনার একটা কাবিরা গুনাহ, একটা, কত 10 লাখকে ডুবিয়ে দিবে আপনি জানেন? কত 10 লাখকে ডুবিয়ে দিবে? এক একটা বড় পাপ কত ওজনের? একজন ব্যক্তির দ্বারা যে বলা হয়েছে না, ইজতানিবু সাবা আল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার একটা হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, জেনা করা, হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, সতীসাধ্যী মহিলাকে অপবাদ দেওয়া, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এগুলো কি? এগুলো এক একটা, জাদু করা, এগুলো এত বড় বড় পাপ, কারো জীবনে যদি একটা হয়ে যায় ওর সমস্ত নেকি নিয়ে ডুবে যাবে। এটা হচ্ছে একটা বাটকারা। আপনি দেখেন না, আপনার পুরো একটা বস্তা তরকারি সবজি নিয়ে আপনি বেচতে গেছেন, তাতে যদি 40 কেজির একটা বাটকারা লাগিয়ে দেওয়া হয়, আপনার সবজি তো হালকা হয়ে যায়। তা আমাদের আমলের সাথে পাপের এটা হচ্ছে সম্পর্ক। আর এই ব্যক্তি বলে কি যে 10 লাখ পাপ মাফ, তো তার মানে আপনার দেখতে পান না আপনি যে পাপী, আপনার মাথা থেকে পা পর্যন্ত যে পাপ আর পাপ, এটা কি মুসলমানরা চোখে পড়ে না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ যখন কোনো কাজের কথা বলবে যে এই কাজে আসো, তাহলে তোমার পাপকে মাফ করে দেওয়া হবে, তাহলে মুসলমানদের কি করা উচিত? সেই কাজ করা উচিত কিনা? উচিত। নাকি এটা ছোট করে দেখবেন আপনি? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসলিমের হাদিস, আবু যার, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, কিতাবুল বিররি ওয়াস সিলা, সম্পর্ক রাখার অধ্যায়ের মধ্যে 46 নম্বর অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আবু যার, ইসলাম এমন একটা ধর্ম, তার কোনো একটা ছোট কাজকে তুমি তুচ্ছ ভাববা না। যদি রাস্তার মধ্যে তোমার ভাইয়ের সাথে শুধু মুখটা হাসিও কর যদি করা হয়, হাসি মুখ নিয়ে কথা বলাটাই কেউ না হয়, তাহলে তোমার সমস্ত পাপ কালা মাফ করে দিতে সক্ষম। এটা ক্ষমতা আছে এই নেকির মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের ঢালকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, এটাও হাদিস মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাত ভিজিট করেছেন, একজন ব্যক্তিকে সেখানে উৎফুল্ল অবস্থায় পেয়েছেন যে সামান্য একটু কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন। এত খুশি হয়েছে সে নাচানাচি করতে লাগলো। ইউকাল্লিবু, হাদিসের শব্দটা যে সে লাফালাফি করতেছে, বলছে মা শানুহু, এর কি হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে মাররা বিগুসনি শাজারাতিন আলা যাহরিত তারিক, একটা গাছের ডাল রাস্তার উপরে পড়া ছিল। এই ব্যক্তি দেখলো যে মানুষের কষ্ট হয়, সে বলেছে ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আল্লাহর কসম করে বলতেছি আমি এক্ষণ এই গাছের ঢালটাকে কেটে দেব, যাতে করে চলাচলে মুসলিমদের কষ্ট না হয়। তার এই নিয়তের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি দিয়ে দিয়েছেন। তাহলে ইসলামের যে কোনো একটা কাজ আপনি ছোট ভাববেন না। ওই হাদিসের মধ্যে কি আছে? রাসূল কি বলেছেন? ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যার কাছে একটা পরিমাণ খেজুর দেওয়ার মতো আছে, আর কোনো সম্পদ নাই। তা রাসূল বলেছে ফালিয়াফআল, তাহলে এই এতটুকু দান করে দাও। তার মানে বোঝা যাচ্ছে যে এতটুকু দানই আপনাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিতে পারে। ইমাম বুখারীর শব্দ হলো ফামান লাম ইয়াস্তাতি, যেই ব্যক্তি দান করার মতো এক মুঠ তার কাছে কোনো সম্পদ নাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, তাহলে এই ব্যক্তি যেন সবসময় মুখে ভালো ভালো কথা বলে, আর ভালো কথা বলার ক্ষমতা নাই সেজন্য মুখটাকে বন্ধ করে বসে থাকে। তার মানে তার চুপ থাকার মধ্যেই নাজাত রয়েছে। তার মানে ইসলাম এমন একটা ধর্ম
যে ইসলামের প্রত্যেকটা কল্যাণকর কাজ এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, এটাকে ছোট করে দেখার কোনো অপশন নাই। আর এই যে বাজারে গিয়ে একটা দোয়া পড়ার চেয়ে আপনারা যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, এটা কি বেশি কষ্ট না? বলেন কিনা, বেশি কষ্ট কিনা? তাহলে এটার মর্যাদা তো বেশি হওয়া উচিত, বেশি হওয়া উচিত না? এই জন্যই উনি বলেছেন যে এই ধরনের মজলিসে বসলে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এবার আসুন হাদিসটা, এটা লম্বা হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। ইমাম মুসলিম তার কিতাবুজ জিকিরের অধ্যায় 49 নম্বর অধ্যায়ের সম্ভবত 8 অথবা 11 নম্বর পর্বটা দেখে নেবেন। মাজালিসুজ জিকির, ফদলি মাজালিসুজ জিকির, মানে জিকিরের মজলিসে বসলে যে ফায়দা হয় সেই অধ্যায়ে হাদিসটাকে আনা হয়েছে। সম্ভবত হাদিসটা 6472 আপনি পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনা তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুহফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে বা নিযুক্ত করা হয়, তারা এই পৃথিবীতে আসে শুধু এই জন্য তারা ঘুরতে ফিরতে থাকে যে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে, কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, সেই মজলিসটা তারা খোঁজে। রাসূল বলেছেন, ফাইজা ওয়াজাদা কাউমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন কোনো জাতিকে পেয়ে যায় যে ওই জায়গাতে আল্লাহর স্মরণ হচ্ছে, তখন অন্যান্য ফেরেশতাদেরকে ডাকা হয় এবং বলে, তাআলা আসুদ হালুম্মা ইলা হাজাতিকুম, যেই জন্য আমরা পৃথিবীতে এসেছি আমরা সেই জামাতটাকে পেয়ে গেছি। রাসূল বলেছেন, তখন সমস্ত ফেরেশতা এসে তাদের পাখা দিয়ে ঘিরে নেয় এবং প্রথম আকাশ পর্যন্ত টাক লাগিয়ে দেয়। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বর্ণনায় কি আছে যে যেই জায়গাতে আল্লাহর জিকির হয়, গাশিয়াতুমুর রাহমা, নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার কাছে যে গণ্যমান্য সৃষ্টিরা আছে তাদের সামনে আমাদের মর্যাদা নিয়ে আল্লাহ কথা বলে যে এই লোকগুলো আজকে আমার স্মরণে লিপ্ত, এবং আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। এই হাদিসের শেষে যেই কথাটা আছে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা? তখন ফেরেশতারা বলে যে তাদেরকে আমরা রেখে আসছি ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার প্রশংসায় লিপ্ত, তারা আপনার তাকবীর পাঠ করে, আপনার তাসবিহ পাঠ করে, এবং তারা আপনার কাছে জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, যদিও তিনি জানেন যে তারা কি জান্নাত দেখেছে, তারা কি জাহান্নাম দেখেছে, বলছে না, বলছে যেই বান্দারা শুধু জান্নাতের কথা শুনেই সব ব্যস্ততা রেখে দিয়ে এইভাবে বসে থাকে জান্নাতের আশায়, জাহান্নাম না দেখেই যেহেতু ভয়ে তারা এইভাবে বসে থাকে, আল্লাহর স্মরণ করে, তারা তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কথা বলে নাই যে আমি ক্ষমা করে দিব, আল্লাহ বলছেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দেওয়ার ঘোষণা করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছে যেই জিনিস থেকে পানাহ চাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে আশ্রয় দিয়ে দিলাম। যখন এইভাবে বলে, আপনারা অধিকাংশ মানুষ আশ্চর্য হন নাই, দুই একজন শুধু সুবহানাল্লাহ বলছে, তার মানে আপনারা হয়তো পাপই করেন নাই, আর না হয় আপনাদের পাপ মাফ করার কোনো দরকারই নেই। দুইটার একটা, কোনটা আপনারা? আপনাদের কোনো পাপ নাই, সব মাসুম, নাকি সবাই পাপী আমরা? তাহলে আপনার পাপ যদি আল্লাহ মাফ করার ঘোষণা করে দেয়, অন্তত কৃপণতা করেন না, আল্লাহর সুবহানাল্লাহ বলতে পারেন না একবার? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বান্দাদের কাছ থেকে শুধু প্রশংসাটুকুই চেয়েছে নাকি না, যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন নেয়ামত পেয়ে, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর তাকবীর পাঠ করবেন। সাহাবা একরামদের চরিত্র থেকে কিছু শিখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা কি রাজি, খুশি যে তোমরা হবা জান্নাতের 3 ভাগের 1 ভাগ? যে জান্নাতকে যে আল্লাহ 3 ভাগ করে দেয়, সমস্ত নবীর উম্মতকে দিবে 2 ভাগ, আর তোমাদেরকে এককভাবে দিবেন 1 ভাগ। তোমরা কি খুশি?
সাহাবায়ে বলতেছেন, এটা শোনার পরে আমরা ফাকাব্বারনাহু, আমরা আল্লাহর তাকবীর পাঠ করলাম যে আল্লাহু আকবার। তার মানে নেয়ামত পেলে, সুসংবাদ পেলে যে আল্লাহর প্রশংসা করতে হয়, আল্লাহর গুণগান করতে হয়, এটা ওই হাদিস থেকে আপনি শিখে নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ারজু আন তাকুনা শাতরা আহলিল জান্নাহ আও নিসফ মিন আহলিল জান্নাহ, আমি আল্লাহর কাছে আশা করি সমস্ত নবীর উম্মতকে মিলে আল্লাহ অর্ধেকটা জান্নাত দেবে, আর আল্লাহ বাকি অর্ধেকটা জান্নাত এককভাবে শুধু আমার উম্মতকেই দিবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে শিখেন, এটাতে আপনার বরকত হবে। এমন না যে আপনার কোনো ঘাটতি হবে। বরং হাদিসে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তাহারাতের প্রথম হাদিস 422 নম্বর সম্ভবত তাহারাতের প্রথম হাদিস, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ বা অর্ধেকটা ঈমান হচ্ছে পবিত্রতা। তারপরে বলেছেন একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে নেকি দিয়ে মিজানের পাল্লা ভরে যায়। আর যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, দুইটা মিজানের পাল্লা ভরে যাবে। অথবা বলেছেন 7 জমিন 7 আকাশের মাঝে যত গ্যাপ আছে একবার বললে নেকি দিয়ে সেই পাল্লা ভরে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে প্রস্তুত, কিন্তু আমরা বান্দারা নিতে প্রস্তুত না। আমাদের মনে হচ্ছে যে প্রয়োজন নাই, বনী ইসরায়েলের জাতির হয়ে গেছি আমরা। আল্লাহ যদি কোনো অনুগ্রহ করতে চায় আমরা মুখ ফিরিয়ে নিই। অথচ আল্লাহর বান্দাদের গুণ হলো আল্লাহ যদি তাকে অনুগ্রহ করে সেটাকে লুফে নেবে। আইয়ুব আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়ে নেন। তাকে আল্লাহ বাদশা করেছিল, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্যে স্বর্ণের পঙ্গপাল, ফরিংটা ছিল স্বর্ণের, মানে পরে নিচে পড়লে এটা মরে যাবে, মানে স্বর্ণ স্থির হয়ে থাকবে, উঠতে পারবে না। এটা দেখে তিনি গোসল করা রেখে তার কাপড়ের মধ্যে এই স্বর্ণের পঙ্গপাল কুড়াচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী করা হয়েছে যে আমি কি তোমাকে এ থেকে অমুখাপেক্ষী করিনি, কারণ তোমাকে তো বাদশা করেছি, এ পরে থাকা স্বর্ণ তোমাকে কুড়াতে হবে। তিনি পাশ করতে পেরেছিলেন, তিনি ধোঁকা খেয়ে যান নাই। তিনি বলেছেন আল্লাহ যখন আপনি আমার উপরে অনুগ্রহ করতে চাচ্ছেন, আমি আপনার অনুগ্রহ থেকে কিভাবে মুখ ফিরাই। বোঝেন কিছু? তার মানে আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান আপনি সেটাকে নিতে হবে, সাদরে নিতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আমাদের জবান দিয়ে একবার আল্লাহর পবিত্রতা প্রশংসায় বেরোয় না। আমরা এতটা নিচে নেমে গেছি, না, এটা হওয়া উচিত নয়। এই জন্য যখনই কোনো নেয়ামতের কথা, আপনার ফায়দার কথা শুনবেন, অবশ্যই আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন। এটা যেন আপনাদের মনে থাকে। আর যতদূর আমি জেনেছি যে আপনারা হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আহলে হাদিসের সন্তান, কোরআন সুন্নাহ নাকি আপনারা বুঝেন, তাহলে এই কথাগুলোকে আপনাদের মুখের মধ্যে গুঁতা দিয়ে বের করতে হবে? তাহলে কান শোনার সাথে সাথে আপনার জবান দিয়ে বের হয় না কেন? অভ্যাস কেন নাই? আচ্ছা, একটা টেস্ট হয়ে যাক। আপনার বলে আহলে হাদিসের সন্তান, আপনি হোঁচট খাইলেন অথবা হাতে থেকে কোনো একটা পড়ে গেল, আপনার বাচ্চাটা দেখলেন ধপাস করে পড়ে গেল, আপনার মুখ দিয়ে কি বেরোয়? ইন্নালিল্লাহ। কিন্তু হাদিসের সাথে দেখেন কত দূরের সম্পর্ক। কিন্তু হাদিস তো ভিন্ন কিছু বলতেছে, হাদিস ভিন্ন কিছু বলে। এটাও শিখেন আপনি কোরআন হাদিস থেকে। ইন্নালিল্লাহ বলবেন কখন? যখন ক্ষয়ক্ষতি হয়ে যাবে তখন। কারণ আল্লাহ ইন্নালিল্লাহর কথা কখন বলেছে? ইজা আসাবাতহুম মুসিবা, মুসিবত যখন ঘটে গেছে, হাত ভেঙে গেছে, তখন বলবেন ইন্নালিল্লাহ। মোবাইল পরে ভেঙে গেছে, কিন্তু যখন পড়লো, ভাঙলো না ভাঙলো আপনি তো জানেন না, যখন পড়ে গেল তখন কি বলবেন? এটা একটা চমৎকার ঘটনা রয়েছে। হাদিসটি মুসনাদে আহমদে বাজ্জারে লম্বাভাবে আছে, বুখারীতে আংশিক আছে। ফেরাউনের ঘটনা। ফেরাউনের সন্তানদের বা 2 মেয়ের যে চিরুনি করতে যে মহিলা, সে একসময় চিরুনি করতে গিয়ে তার হাতে থেকে চিরুনি পড়ে গিয়েছিল এবং সেই মহিলা বলেছিল বিসমিল্লাহ। হাতে থেকে কিছু পড়ে গেলে যে বিসমিল্লাহ বলতে হয়, আপনি সেখান থেকে নিয়ে নেন। সে বিসমিল্লাহ বলেছিল। তার মেয়েরা বলো তুমি কার নাম নিলে? আমার বাবার নাম। বলছেন না, তোমার বাবার রব যিনি তার নাম। বলে দিয়েছে ফেরাউনের কাছে যে এ তো মুসার অনুসারী, এ তো আপনার অনুসারী না। এই একটা কথার কারণে ধরা পড়ে গেছে এবং তাকে কি করা হয়েছে? তার সন্তানকে সহ উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে একবার গালিয়ে দেওয়া হয়েছে এই মহিলাকে এবং মহিলার সন্তানগুলোকে। কিন্তু সে দিন থেকে ফিরেনি। তার রেজাল্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা ঘ্রাণ তার নাকে আসছে এবং বলছে এটা কিসের ঘ্রাণ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী যে তার মেয়েদের চিরুনি করাতো
তার সাথে এই ঘটনা ঘটানো হয়েছে, তার দেহকে, তার সন্তানের দেহটাকে আগুনে এইভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল তেলের মাধ্যমে, তার ঘ্রাণে এই ঘ্রাণ ভেসে আসতেছে জান্নাত থেকে। তাহলে ওই হাদিসের মধ্যে বিসমিল্লাহর কথা আছে। তাহলে এটা কখন বেরোবে? আমরা উস্তা খেলে, হোঁচট খেলে, হাতে থেকে কিছু পড়ে গেলে কি বলি? আ মাগো, এগুলো না বলেন কেন? কারণ এই যে অভ্যাস। কিন্তু আপনি, আপনার মুখ থেকে তখনই বিসমিল্লাহ বেরোবে যখন আপনি এটাকে অভ্যাসে পরিণত করবেন। এই জন্য ইবাদতের সাথে আপনার এলমের সম্পর্ক আছে, আমলের সাথে এলমের সম্পর্ক আছে। আপনি আমল করবেন, আপনার এলেম বজায় থাকবে। আমল করবেন না, আপনার এলম গায়েব হয়ে যাবে।